খুব সম্ভব ম্যারাডোনাই একমাত্র ক্রীড়া ব্যক্তিত্ব যিনি বৃত্তের চাইতে খেলাটা আর সমর্থকদের পক্ষে ছুটেছেন সারাটা জীবন। স্বতন্ত্র বোধ ছিল রাজনীতি নিয়ে, মাদকের চাইতেও সেই বোধের মাসুলে হারিয়েছেন খেলার মাঠ থেকে এমন বিশ্বাস কোটি ভক্তের। চাইলে রিয়ালেও নাম লেখাতে পারতেন, কিন্তু বৃত্ত দূরে ঠেলে বেছে নিয়েছিলেন উন্মাদ এক সমর্থক গোষ্ঠীকে। 4টা মৌসুম পার করে ছেড়েছেন বার্সা, গেলেন ইতালির সিরিয়াতে। এবারও নামি দামি কোনো ক্লাবে না, তার পছন্দ গরিব নেপলস। বস্তিবাসী আর ছোট লোক গালি খাওয়া দক্ষিণের শহরটাকে একাই চ্যাম্পিয়ন করেছিলেন উত্তরের ধনী আর জৌলুশালা সব ক্লাবগুলোর মুখে চুনকালি দিয়ে। তাই তো কেউ কেউ বলেন, গরিবের দলে বারবার গিয়ে শ্রেণী বৈষম্যের বিরুদ্ধে অবস্থান নেওয়ার প্রতিশোধ নিতেই ওকে নেশার জগতে টেনে নিয়ে শেষ করা হয়। সীমান্তের বাধা ডিঙিয়ে দিয়াগো ম্যারাডোনা সেই থেকে আজও নেপলসের রাজা। দেখুন এই নেপলসকে, রাজার বিদায়ে গোটা শহর ডুবেছে অশ্রু বন্যায়। নেপোলির দিনগুলোতেই সবচেয়ে বেশি অর্থ উপার্জন করেছিলেন, কিন্তু মাদক, উন্মাদনা আর নানা কেলেঙ্কারিতে একে একে কেড়ে নেয় তার সব আলো। আর মাদকের কারণেই নেপোলিকেই 90-র দশকে $70,000 ক্ষতিপূরণ দিয়েছেন ম্যারাডোনা। শত কোটি মানুষের ফুটবলের সাথে পরিচয় তার এমন ড্রিবলিং দেখে, অথচ ফুটবলের ঈশ্বরের বিদায়ের দিনে তার ব্যাংকে রয়েছে মাত্র $1,00,000, মানে 86 লাখ টাকা। মানুষটা কোচ হিসেবেও ছিলেন আবেগী। তার অধীনেই বিশ্বজুড়ে আবারও ল্যাটিন ফুটবলের সৌন্দর্যের রূপটা দেখা গেছে, যার পারিশ্রমিক হিসেবে মাত্র $15,000 নিতেন তিনি। কিন্তু উদার ম্যারাডোনা আর মেসির চেষ্টা সেবার সফল হয়নি। সেই ব্যর্থতায় আগ বাড়ানো হয়নি বড় কোনো ক্লাবের দিকে। এরপর কোচ হিসেবে যে 7টি ক্লাবে ছিলেন, তারা সবাই বিশ্ব দরবারে খুব বড় কিছুই না। বাম ব্লক ঘেঁষা চিত্রর এমন আন্তরিকতা বারবার যেন বিশ্বজুড়ে সমাজতান্ত্রিক দেশগুলোর উপর মার্কিন নিষেধাজ্ঞাকে ঠুনকো করে তুলেছে। উল্টো গণমাধ্যমে বলেছেন, যুক্তরাষ্ট্র থেকে আসা সবকিছুকে ঘৃণা করেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশকে আখ্যা দিয়েছেন ঠান্ডা মাথার খুনি হিসেবে। 90-র দশকের নয়া পুঁজিবাদী জাঁকজমকের দিনে ডিয়াগো বেছে নেন বামপন্থী রাজনৈতিক আদর্শকে। ডান হাতে তার চে আর বাপায়ে ফিদেল কাস্ট্রোর ট্যাটু। কিংবা হুগো স্যাভেজের সাথে এমন চঞ্চল আর উৎফুল্ল ম্যারাডোনা। এই কিংবদন্তির চলে যাওয়াটাই দেখুন না। বন্ধু ফিদেল ঠিক 4 বছর আগে 2016-র 25 নভেম্বরই এই ধরিত্রী ছেড়েছিলেন। একই দিনে সবাইকে বিদায় বললেন ডিয়াগো ম্যারাডোনা। সাদাত হাবিব সেতু, ATN নিউজ।